এই নির্বাচনের পূর্বে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে আমাদের এখানে রাহেলা খালা আছে, উনি নির্বাচনের আগে কেউ এবং জিজ্ঞেস করছে সাংবাদিক যে আপনি কাকে ভোট দেবেন, উনি বলেছিল যে উনি ভোট দেবেন তারেক রহমানকেই, বিএনপিকেই, কারণ উনি অত্যন্ত মায়া নিয়ে এবং খুব দরদ ভাবে বলেছিল যে তার মা মারা গেছে, সুতরাং আমরা তাকেই ভোট দেবো। তো এই কথাটা বিএনপির চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান সাহেব উনি ভিডিওটা দেখেছেন এবং দেখার সাথে সাথে আমরা বিএনপি সংগঠন আছে, সেই সংগঠনের আহ্বায়ক আচার্য রুমন ভাইকে বলেছিল যে ওই নির্বাচনের পরে যেন আমরা আমাদের টিমটা রাহেলা খালার মানে ওনার সাথে যোগাযোগ করি এবং তার সাক্ষাৎ করি। তার প্রেক্ষিতে আমরা আজকে এই সাক্ষাৎ অনুষ্ঠানে এসেছি এবং আজকে এখানে উপস্থিত আছে আমাদের নরসিংদী 5 আসনের বর্তমান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল ভাই, উনি আমাদের উপদেষ্টা, এবং আরো উপস্থিত আছে আমাদের উপদেষ্টা আবুল কাশেম ভাই সহ আমাদের অন্যান্য মেম্বারগুলো উপস্থিত আছে। তো আপনারা নিশ্চয়ই জানছেন সবকিছু। তো আজকে আমরা এসেছি খোঁজ নিতে, এবং তিনি খুবই গরিব মানুষ এবং অসহায় মানুষ, কিন্তু তার মনে সে তার যে জিয়া প্রতি দরদ এবং তার প্রতি দরদটা উনি প্রকাশ করেছেন, যেটা আমরা খুব মুগ্ধ হয়েছি। সেই জন্য তার সাথে দেখা করতে এসেছি। তো আজকে এই বিষয়ে উনি যেটুকু বলছেন তাতে একটু কথা শুনবো, আপনি কিছু বলেন। ভাষা দিয়ে এটা কিন্তু আসলে আপনার সারা বাংলাদেশে যে মহিলাদের যে মুখের ভাষা, বুকের ভাষা, এটা কিন্তু প্রকাশ পেয়েছে নির্বাচন দিয়ে। কারণ সারা বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, কিন্তু আপনার মুখের ভাষা যেরকম সমস্ত বাংলাদেশের মহিলাদের কিন্তু এই একই ভাষা মুখ থেকে বেরিয়ে আসছে, বুকের ভাষা মুখ দিয়ে বেরিয়ে আসছে যে হ্যাঁ আমরা মহিলার জন্য যদি মায়া না করি কে না করি। এটাই এই জন্য মনে করেন আজকে আপনি এখানে ভোট দিয়েছেন, সারা বাংলাদেশে কিন্তু মহিলারা ভোট দিয়েছে। এবং আমরা নিজেরা ধরেন আমি আমার এলাকা থেকে, আমি নরসিংদীবাজার রায়পুর থেকে আমি জামাতের ঐক্যের প্রার্থীর বিরুদ্ধে আমি 94,000 ভোট বেশি পেয়েছি। ভোট দিয়েছিলেন কিন্তু মায়েরা। এবং এই পাঁচটা আমি বুঝি, রাত 2:30টার সময় যখন একটা সমাবেশ হয়, মাঠ ভর্তি মেয়েরা বসে আছে, মায়েরা, বৃদ্ধ মায়েরা, ওরা কাঁদছে পর্যন্ত যে তারেক রহমান সাহেবকে আমরা ভোট দেবো, দানিশকে ভোট দেবো, খালেদা জিয়াকে ভোট দেবো। একসময় কোনো জায়গায় বলছে যে আমরা খালেদা জিয়াকে ভোট, আপনারা শুধু বলবেন খালেদা জিয়ার মার্কাকে, আর কিছু বলা দরকার নেই, খালেদা জিয়ার মার্কাটাকে, কারণ খালেদা জিয়ার প্রতি এত ভালোবাসা ছিল। আপনি যে ভালোবাসা দিয়েছেন আর যে কথা বলছেন, এটা কিন্তু শুধু আপনার না, সারা বাংলাদেশের এই বৃদ্ধ মা বোনদের ভাষা এটা। সেই জন্য আমরা আমাদের তারেক রহমান সাহেব সম্মানিত করছেন আপনাকে, সারা বাংলাদেশের মানুষের মধ্যে দিয়ে আপনাকে সম্মানিত করেছেন, সেইভাবে সারা বাংলাদেশের মানুষের সুখ সুবিধা উনি দেখবেন। কাজে আপনার পাশে আমরা দেখবো, আপনাকে দেখবো, আমরা বিএনপি পরিবার থেকে দেখবো, এবং তারেক রহমান সাহেব আমাদের প্রথম প্রধানমন্ত্রী, উনি অবশ্যই আপনার ন্যাক নজরে রাখবেন। আমরা বিএনপি পরিবার পক্ষ থেকে আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সাহেব। এবং আপনারা জানেন যে এই কার্যক্রমগুলি কিন্তু উনি অনেক আগে থেকে করছেন, এবং বিশেষ করে ফ্যাসিস্টের আমল থেকে করে আসছেন। তখন হয়তো ততটা প্রচার হতো না, তারপরে আমরা অবশ্য আস্তে আস্তে প্রচারের দিকে যাচ্ছেন, কারণ উনি প্রচার বিমুখ মানুষ। তবে বিএনপি নেতাকর্মীরা যেখানে অত্যাচার শিকার হয়েছে, সেখানে আমরা বিএনপি পরিবার আছে, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা হত্যা শিকার হয়েছে, শহীদ হয়েছে এবং তারা আহত হয়েছে, সেসব পরিবার পাশেও আমরা বিএনপি পরিবারকে দিয়ে উনি পাঠিয়েছেন সবসময়। তবে আমি মনে করি যে আমরা বিএনপি পরিবার অতীতে যেমন ছিল এবং ভবিষ্যতে সেভাবে কাজ করবে এবং আরো ভালোভাবে কাজ করবে। কারণ আমরা একটা কথা বলেছি আগে, যে আমরা ক্ষমতা আসতে পারলে আমরা বিএনপি পরিবার আরো শক্তিশালী হবে। যেহেতু আমরা নির্বাচনে একটু ব্যস্ত ছিলাম, আমি আমার এলাকায় নির্বাচন করেছি, আমাদের প্রাইম মিনিস্টার উনিও নির্বাচন করেছেন, সবাই নির্বাচন ব্যস্ত ছিলাম, সেই জন্য হয়তো কাজ একটু স্লো ছিল। কিন্তু এখন আমাদের কাজ আরো ত্বরান্বিত হবে এবং আরো গভীরভাবে আমরা কাজ করব। প্রতিটা এলাকায় গিয়ে গিয়ে আমাদের দুঃখগ্রস্ত ক্ষতিগ্রস্ত পরিবার পাশে আমরা দাঁড়াবো, এবং এটা শুধুমাত্র আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমার জন্য কিছু মাটি দিল, মনটা অনেক অসহ্য মতে, সেই জন্য তারেক রহমান একমাত্র ভোটের মালিক তারেক রহমান। এই তারেক রহমান যদি ভোট না পায়, কেউ ভোট পায় না। এইটাই হইল আমার মনের থেকে। আপনি তো তখন জানতেন না যে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, জানি না, তারপরে আমার মন কাছে আজকে তো তারেক রহমান প্রধানমন্ত্রী। আপনার মন থেকে আজকে আমি কি, আপনার কি অনুভূতি দেখি? অনুভূতি কিছু না, আপনাদের দোয়ায় আমি আপনাদের কাছে কইতেছি, আমাকে ওই গড় ডলা হাইরে দিলি ভালো হইরে আমি খুশি। আর ওই লোক
ওই আমি এলা চলার মতন এলা কোনো রকম কিছু আপনারা যা জোটে আমি চাবো না, আপনারা ইমানে যা জোটে তাই কিছু দিয়ে আমাকে এলা চালায় নিলে আমি বাকি জীবন জ্বালা চলে আসে। ইনশাল্লাহ ইনশাল্লাহ উনি যখন প্রধানমন্ত্রী হয়েছেন, জি। আপনি কেন আপনার মতো যারা আছেন সারা বাংলাদেশে জি সবারই দায়িত্ব ওনার কাছে এখন, আচ্ছা এবং সবারই দায়িত্ব উনি নিয়েছেন। হ্যাঁ। সারা বাংলাদেশের ধরেন আপনার 20 কোটি মানুষের দায়িত্ব নিয়েছেন। তো সেই ক্ষেত্রে উনি সবাইকে দেখবেন, আর স্পেশালি আপনার জন্য যে চাওয়াটা আছে, আপনি যেটা চাইছেন সেটা অবশ্যই অবশ্যই আমরা বিএনপি পরিবার থেকে আমরা এটা করবো এবং তারেক রহমান সাহেবের নির্দেশই করবো। এবং সত্য কথা বলতে গেলে কি আজকে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, জি এটা মানে আপনি নিজে বুঝতে পারছেন, এক সময় ভোট দিয়ে গেছেন, মন থেকে বলছেন, কিন্তু জানতেন না উনি প্রধানমন্ত্রী হবেন। কিন্তু আজকে উনিও খুশি, আপনি আপনার মন থেকে কিছু চাইছেন এবং আপনাকেও এবং এদেশে আপনার জনগণ যারা আছে সবার জন্য উনি কাজ করবেন। তবে স্পেশালি আপনার জন্য কিছু করার জন্য আমরা বিএনপি পরিবার পক্ষ থেকে আমরা এসেছি ওনার নির্দেশে এখানে। গেল ওই যে মুরব্বী যে বটে দাঁড়াইছে আব্বাস ভাই চলে যাচ্ছিলেন, হ্যাঁ। ওই সময়টাতে আমি ওনাকে পেয়েছিলাম আর কি। ওই হ্যাঁ। সময় আমি বললাম যে খালা এবারে নির্বাচনে আপনার মানে মন থেকে কাকে ভোট দিবেন বলে মনে হয়। তখন উনি মানে খুব চমৎকার করে এবং মানে সরল স্বীকারোক্তি দিচ্ছেন। উনি বলতেছেন ভাই বাবা ওই তারেক রহমান তো কেউ নাই দুনিয়াতে। জন্য কিছু শুভেচ্ছা উপহার পাঠিয়েছে, ঠিক আছে, সেই উপহারগুলো তুলে দিচ্ছি। আচ্ছা এই যে ফলে ফলে ধরে করি। আপনি যেটা করো সেটা আমরা করবো। আপনার যে ফলো পাঠাইছেন উনি, আপনারা একটু সামনের দিকে তাকান। হাত সবাই না দেই, বসেন, হাত সবাই না দেই, ঠিক আছে। উনি আপনাকে স্মরণ করছেন এবং আপনার কাছে দোয়া চাইছেন। ইনশাল্লাহ আমি তার জন্য সবসময় দোয়া করি, বাবার মাথা জ্ঞান বুদ্ধি জানি সরল সোজা সব সময় ভালো থাকে, বাবা জানি সবার জন্য দরদ করে জানি না পারে আর না দিয়ে উপহার তো দিতে পারে, আকাশ জানি রহমত দান করে, আল্লাহ জানি বাবার আরো জ্ঞান বুদ্ধি ভালো দেয়, সবার জানি উপহার জানি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।